একটা ফটো এদিকে ভিতরে মোবাইল এলাও নাই। হ্যাঁ, ভিতরে মোবাইল এলাও না, 1000 টাকা জরিমানা। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তোমাদের বলেছি মায়াপুরের চারপাশটা ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো বন্ধুরা ঘুরে আসি। আর আজকে যতদূর পারি ততদূরই ঘুরবো, কারণ সময়টা অনেক কম। আর এখানে এসেছি সত্যি আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। সবাই চাইলেও আসতে পারে না। যারা যারা আসেনি তাদেরকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু ঘুরে ঘুরে দেখিয়ে দিব। তো চলো, আমি তো এখানকার কিছুই চিনি না। যেই দাদা আমাদেরকে নিয়ে এসেছে ঘোরানোর জন্য সেই দাদাই আমাদেরকে সব কিছু বলে দিচ্ছে, তারপর আমরা ঘুরে ঘুরে দেখছি। সত্যি খুব সুন্দর। আর এখানকার একটা জিনিস লক্ষ্য করেছি, প্রত্যেকটা মূর্তি আর প্রত্যেকটা মন্দির এত সুন্দরভাবে তৈরি করেছে। আর সবথেকে বড় ব্যাপার কী বলো তো, এখানে না একটা জিনিস আমার কি বলবো তোমাদের সাথে যে শেয়ার করব, কিন্তু কোনো উপায় নেই, কারণ প্রত্যেকটা মন্দিরে লেখা রয়েছে মোবাইল ফোন অ্যালাউ নেই, সে কারণে। আর এটা ছিল নিমাইয়ের জন্মস্থান। চলো নিমাইয়ের জন্মস্থানটাকে সুন্দর মতো ঘুরে ঘুরে দেখি। কতটা সৌভাগ্য বলো, আমরা নিমাইয়ের জন্মস্থানে এসেছি। তো এখানে এসে আমি একটা তুলসীর মালা পরিয়ে দিলাম। প্রত্যেকেই পরিয়ে দিচ্ছিল, সেই কারণে আমার বর আমাকে একটা তুলসীর মালা কিনে দিয়ে বলল তুমিও এটা গলায় পরিয়ে দাও। সেই মতনই পরিয়ে দিলাম। তারপর দেখো কত সুন্দর জায়গা, মন্দির, পরিবেশগুলো অসাধারণ। সত্যি টাকা থাকলেই সব কিছু হয় না। টাকা থাকলেও কেউ আসতে পারে না, তাই না? ঠিক বলেছি তো, ভগবান না টানলে সেই মতো সেখানে যাওয়া যায় না। আমার কত ভাগ্য বলো, আমি এখানে আসতে পেরেছি। আর সবটাই সম্ভব হয়েছে আমার বরের জন্য। বরকে অনেকবার বলেছিলাম, অনেকবার বলার পরও ও কিন্তু এক কথায় রাজি হয়ে গেছে। এতটা ব্যস্ততা থাকার পরেও কিন্তু আমাকে নিয়ে এসেছে। সত্যি কথা বলতে কলকাতায় এসেছিলাম আমরা, বেশি সময় নিয়ে আসিনি, তবুও আমার একদিনের জন্য হলেও সে আমার কথা রেখেছে, এটাই অনেক। আমরা চলে এসেছি নিমাই যেখানে খেলতে খেলতে খোলটা ভেঙে ফেলেছিল সেই স্থানে। তো চলো সেই জায়গাটাই ঘুরে ঘুরে দেখি। আর এখানে কিন্তু অনেক কিছু দেখার মতো রয়েছে, চলো সবটাই দেখতে পারবে। আর এখানে আমি আরও দুজনে একসাথে হেঁটে হেঁটে আসছিলাম, তাই বোন বলছিল যে একটা সুন্দর রিলস করে দিই, সে মতন একটু হেঁটে হেঁটে আসছিলাম, এটাই, আর কিছুই না। অনেক ফটো তুলেছি, সে সমস্ত ফটোগুলো তো প্রত্যেক দিন শেয়ার করি। তো যাই হোক, এবার কিন্তু আমরা অন্য কোনো জায়গায় যাচ্ছি। চলো এবারে আমরা শ্রী চৈতন্য মাসির বাড়ি। মাছের খাবার এটা ছিল নিমাইয়ের মাসির বাড়ি। তো চলো, নিমাইয়ের মাসির বাড়ির এরিয়াটা কিন্তু অনেক বড়। আর এখানে কিন্তু বিস্কিট বিক্রি হচ্ছে, কারণ হচ্ছে শ্যামকুণ্ড রয়েছে, সেখানে রয়েছে প্রচুর মাছ। তো সেই মাছকেই খাওয়ার দেওয়ার জন্য এখান থেকে সবাই খাওয়ার কিনে নিয়ে যায়, আমরাও নিয়েছি। তবে কি বলতো, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা। আমি এখানে আসতে পেরেছি হ্যাঁ আমার বরের জন্য, তবে এখানে আসার পিছনে কিন্তু আরও আরেকজনের হাত রয়েছে, সেটা হচ্ছে আমার দিদি। দিদি বলতে এই দিদি না থাকলে হয়তো আমরা এত কিছু ঘুরে ঘুরে দেখতে পারতাম না, কারণ আমরা এখানকার কিছুই চিনি না। দিদি অনেক কিছু চেনে দেখেই দিদির জন্য আরও বিশেষ করে আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। তো না হয়তো আমাদেরকে টোটোওয়ালা দাদা যেটা বলতো সেটাই আমরা বিশ্বাস করতাম, আর সে মতনও ভাড়াটা বেশি নিত। দিদি এসেছিল, ঘুরেছে, তাই আমাদেরকে জায়গাগুলো চেনে দেখে আমাদের বলে বলে ঘুরিয়ে নিল, আর ঘুরতেও পেরেছি সুন্দর মতো। তো যাই হোক, এই যে দেখো এখানে চলে এসেছি আমরা শ্যামকুণ্ডতে। আর শ্যামকুণ্ডতে দেখো কত ভিড়। এখানে মাছেরা খেতে খেতেও বিরক্ত হয়ে গেছে, খাওয়ার দিলেও খেতে চায় না। আর একজন মহিলা পিছন থেকে এসে বলছে শ্যামকুণ্ডতে আগে রাধে রাধে বলো, তাহলে পরেই মাছেরা খাবে। সত্যি সত্যি তেমনই রাধে রাধে বলতে বলতেই কিন্তু মাছেরা সঙ্গে সঙ্গে খেয়ে নিল। সত্যি শ্যামের আগে সে কারণে কিন্তু রাধার নাম নিতে হয়। তো সবাই বলো রাধে রাধে। তো বন্ধুরা, এই যে দেখো মাছগুলোকে দেখতে পাচ্ছ, কত সুন্দর না দেখতে, একদমই হাতের সামনে এসে পড়ে। এখানে এসে আমার মেয়েও অনেক কিছু দেখতে পেরেছে। সত্যি আমার মেয়ের কিন্তু ভাগ্যটা অনেক ভালো। আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরেছি, এটা হচ্ছে দ্বিতীয় ধাম আমার কাছে। তো যাই হোক, ছোটো থাকতেই দেখো একটা ধামে ও কিন্তু ঘুরে নিল, তাই না? সত্যি এ সমস্ত ঘোরার সত্যিই ভাগ্য লাগে। আর আমার মেয়ে কিন্তু দূর জার্নি করতে পারে, ওর একদমই অসুবিধা হয় না। আর ওকে নিয়ে ঘুরতে আমাদের একটুকু সমস্যা হয় না। ও যে এত সুন্দরভাবে ক্যারি করে নিজেকে, আমরা নিজেরাই পারি না এতটা নিজেকে ভালো রাখতে। যেমনটা
বন্ধুরা আজকেই তো এত ঘোরাঘুরি করার পরে না একদমই শরীর চলছিল না, বাড়িতে এসে তো একদমই অসুস্থ হয়ে গেছিলাম। আজকে গরমটাও ছিল অনেকটা, আর মায়াপুরে দেখছি যে গরম আর ধুলোটা বেশি। যাই হোক, প্রথমবার এসেছি, এমনিতেও অতটাও খারাপ লাগছে না, তবে জানি না বাড়িতে গিয়ে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কারণ ধুলোতে আর এই গরমে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, ঠান্ডা গরম লেগেছে। আমাদের শিলিগুড়িতে এতটা গরম নেই এখন। দেখো 1 মাস আগে গেছে, এটা ভিডিও আমি ছাড়তে ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে, এখনও 1 মাস পুরোপুরি হয়নি। যখন আর কি ধামে গেছিলাম, আমরা গেছিলাম 29 তারিখ 30 তারিখ নাগাদ, দেখতে দেখতে প্রায় 1টা মাস হতে চললো। আর আজকের দিনেও কিন্তু আমরা কলকাতাতে ছিলাম। সত্যি খুব মিস করি, কারণ বছরে একবার যাই। আমার কাছে জানি না কেন কলকাতাটা ভালো লাগে, তবে গরমের দিনের জন্য আমাদের কলকাতা না, ঠান্ডার দিনে গেলেই ভালো। সবাই বলেও এটা যে তোমরা যদি ঘুরতে আসো তো ঠান্ডার দিনে আসবে, কারণ ঠান্ডার দিনে এখানে আমাদের উৎসবের মতো লেগে যায়। ঠান্ডার দিনে আমরা প্রচুর মজা করি, আনন্দ করি। মানে সপ্তাহে যে কটা পিকনিক হয় সেটা বলে বোঝাতে পারবো না, খুবই আনন্দ করি। আমাদের এখানে যেমনটা শীতের দিন মানেই জানুয়ারি মানেই পিকনিক, তো ওদের হালকা পাতলা ঠান্ডা পড়লেই মানে পুরো আনন্দ, কারণ এত গরম কলকাতাতে থাকা যায় না। প্রত্যেকটা বাড়িতে এসি ছাড়া একদমই থাকা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, আজকে ঘুরতে এসেছি, ঘুরতে এসে বাড়িতে গিয়ে আর থাকতে পারছিলাম না, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। এদিকে তো আমার বোন এসেছে, বোনের তো পুরো ঠান্ডা লেগে গেছে, সারাটা দিন ঘুরেছে, আর ধুলো বালিতে একদমই ঠান্ডা লেগে গেছে, ওরও লেগেছে আমারও লেগেছে। তো মেয়ে ঠিক ছিল, আমার বড় ঠিক ছিল, দিদি তো ঠিক থাকবেই, কারণ দিদিদের এখানে, দিদিদের বাড়ি থেকে বেশি একটা সময় লাগে না। মায়াপুর পায়রাডাঙ্গা থেকে একদম মায়াপুর স্টেশন, মানে অটো করে আমরা ঘাট অবধি গেছি, তারপর সবটাই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি কিভাবে আমরা মায়াপুর জার্নিটা করেছিলাম। তো যাই হোক, তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর ফ্রেম করে রেখে দিয়েছে। শ্রী চৈতন্যের একদম ছোটোবেলা থেকে একদম বড় হয়ে ওঠা, বুড়ো বয়স সব কিছু রয়েছে এখানে। পড়ে পড়ে লেখা ছিল, তবে এখন আমি আর কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এখানে লেখাগুলো রয়েছে, ভিডিওটা জুম করলে অবশ্যই বুঝতে পারবে। এই যে দেখো কত সুন্দর না, এই যে সিনারিগুলো দেখেই মনে হচ্ছে সত্যি কত সুন্দর ছিল জীবনযাপন। আর জানি না, আমরা যদি সেই সময়টা জন্মগ্রহণ করতাম অবশ্যই শ্রী চৈতন্যের সাথে দেখা করতে পারতাম, খেলাধুলো করতে পারতাম। এই সমস্ত সিনারিগুলো দেখে না আমার সেটাই মনে হচ্ছে। তো চলো, এই যে ঘুরে ঘুরে সব কিছুই দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের পাশে থেকো। তো চলো, পুরো ভিডিওটি দেখতে থাকো। महाप्रभु नमः माशेश्वरी যার জন্য সমর্থ হয় মঠের বিষয়ে সবাই সবাই করবেন। মঠের সবাই প্রধানের সবাই আমি যেন সমর্থ হই, যাতে সমর্থ হই। নিমাইয়ের মাসি বাড়ি থেকে এবারে যাবো, কোথায় যাবো আমরা দাদা? জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ, জগন্নাথ মন্দির। হ্যাঁ, এবার যাচ্ছি জগন্নাথ মন্দির। পুরি বাবা, দেখো এটা হচ্ছে উড়িষ্যার জগন্নাথ মন্দির মায়াপুরে। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। মায়াপুরেও কিন্তু জগন্নাথ মন্দিরে দর্শন পেয়ে গেছি। আমার অনেক ইচ্ছে আছে যে পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করতে যাব, তবে দেখো কতটা সৌভাগ্য আমার, আমরা মায়াপুরে এসেও কিন্তু জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি। তো সব কিছুতেই কিন্তু একটাই সমস্যা, মোবাইল অ্যালাউ নেই, সেই কারণে ভিডিওগুলো না ভালো মতো ক্যাপচার করে তুলতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানকার পরিবেশটা সত্যি অপূর্ব ছিল। তবে কি বলতো, এখানে কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মোবাইলে চার্জ ছিল না। সেই সকাল থেকে ভিডিও করতে করতে মোবাইলে একদমই চার্জ নেই, সে কারণে কিন্তু ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি। সীমন্তিনী কুণ্ডু, কুণ্ডু দিদির মেয়ের নামে এই ইয়েটা সীমন্তিনী কুণ্ডু। দিদি তো এখানে এসে প্রচণ্ড খুশি হয়ে গেছে দিদির মেয়ের নাম দেখতে পেরে। যাই হোক, আমরা ভাগ্নিকে মিস করছি, কারণ সে আসতে পারেনি, তার পড়া রয়েছে, আর এর আগে এসে ঘুরে গেছে, তাই দিদিও আর বেশি জোর করেনি। কিন্তু এখানে এলে আমার মেয়েও খুব খুশি হতো, ওর খেলার সাথী হতো, তাই দেখো ওর বাবার সাথেও খেলছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এটাই ছিল। মায়াপুর ধামে এসে যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি।